কেউ যদি আবু লাহাবের কাছে গিয়া বলতো, এ আবু লাহাব, তুই যে মুহাম্মদের বিপক্ষে অবস্থান নিছস, মুহাম্মদের আল্লাহ যদি বেজার হইয়া তার উপরে গজব চাপায়া দেয়, তুই কেমনে বাঁচবি বল? তখন আবু লাহাব এইভাবে বলতো, এই যে আমার ধন সম্পদের অভাব নাই, সন্তান সন্ততির অভাব নাই, এগুলো দিয়া বাইচা যাইব। আল্লাহ ডাক দিয়ে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তোর ধন সম্পদ দুনিয়াতে কোনো কাজে আসেনি, পরকালে কোনো কাজে আসবে। আরো জোরে কোন আসবে? সন্তান বাবাকে দেখতে যায় না, শুনতে পাইল আবু লাহাব ইন্তেকাল করছে, তার মৃত্যুটা পুরো এলাকায় ছড়িয়ে গেল। বাজান তাফসীরের কিতাবের মাঝে আসছে, আবু লাহাবের লাশটা 3 দিন পর্যন্ত জমিনে পড়েছিল, একটা কুত্তা তার লাশটা খায় না। মুসলমান ভাইরা আমার, 5 মিনিটের ভিতরে শেষ করে দিব, একটু দিলের কানে শুনবেন। এতক্ষণ পর্যন্ত স্ত্রী মৃত্যুর খবরটা আপনাকে শোনাইলাম, তার ইতিহাসটা শোনাইলাম। এখন শোনেন, আবু লাহাব বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নবীজির আপন চাচা হওয়া সত্ত্বেও। আরে নবীর উম্মতের দল, যেই নবীজিকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। যদিও এটা কোরআন ও হাদিসের কোনো কথা না, এটা যুক্তি পেশ করলাম। আল্লাহ সারা দুনিয়ার জন্য নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। নবীজি গাছের জন্য রহমত, হিন্দু মানুষের জন্য রহমত, বৌদ্ধর জন্য রহমত, গাছের জন্য রহমত, সাগর মহাসাগরের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, সারা দুনিয়ার জন্য রহমত। চিল্লায় বলা যাবে নি সুবহান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে কই, হাবিব, সারা দুনিয়ার জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করলাম। শুধু সৌদি আরবের জন্য নবী হিসাবে প্রেরণ করি নাই, শুধু আফগানিস্তানের জন্য আপনাকে নবী হিসাবে প্রেরণ করি নাই, শুধু বাংলাদেশের জন্য আপনাকে পাঠাই নাই, শুধু আপনাকে ভারতের জন্য পাঠাই নাই, শুধু আমেরিকার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আমি অন্য নবীদেরকে একটা এরিয়া তৈরি করে দিয়েছি, অমুক নবী অমুক এলাকার, অমুক নবী অমুক শহরের, অমুক নবী অমুক দেশের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা দুনিয়ার জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। বেঈমানরা যদি আপনার বিরুদ্ধে অবস্থান নেয়, আপনার রূহানি সন্তানগুলো আছে পৃথিবীর যেই কোনো প্রান্তের থেকে যদি আপনার ইজ্জতের ব্যাপারে কথা বলে, সেখানে আপনার রূহানি সন্তানগুলো প্রতিবাদ করতে একটা সেকেন্ড দেরি করবে না। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আপনার চোখের পানি আমি বৃথা যাইতে দিব না। আপনার চাচা আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আপনার চাচাকে আমি কিভাবে ধ্বংস করব? মুসলমান ভাইয়েরা আমার, এই আবু লাহাবের মৃত্যুটা কেমন হয়েছে? বদরের যুদ্ধের 7 দিন পর আবু লাহাবের গলায় একটা ফুট হয়েছে। ফুট, এই ফুটের যন্ত্রণা আবু লাহাব সহ্য করতে পারে না, পুরা শরীরে ব্যথা শুরু হয়ে গেছে। কয়েকদিন পর আবু লাহাবের গায়ে জ্বর চলে আসলো, সহ্য করতে পারে না, পুরা শরীরে বসন্ত শুরু হয়ে গেল, দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে। আস্তে আস্তে এলাকাবাসী সবাই জানত আবু লাহাব এমন এক রোগে আক্রান্ত হয়েছে, আমাদের নেতা আবু লাহাবকে এলাকায় রাখা যাবে না, তার গায়ে এমন একটা রোগ হয়েছে, এই রোগটা এলাকায় ছড়িয়ে যেতে পারে, যে কোনো বিনিময় হোক আবু লাহাবকে এলাকায় রাখা যাবে না। মুসলমান ভাইরা আমার, এত ক্ষমতা, এত পাওয়ার, দেখেন মৃত্যুটা কেমন হয়েছে। শুধু কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে, ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে, বিশ্ব নবীজির বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আবু লাহাবের গায়ে পচন শুরু হয়ে গেল, দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে যায়।
সবাই একসাথে হইছে। আবু লাহাবের গায়ে এমন এক রোগ হইছে, এই রোগটা যদি এলাকায় ছড়িয়ে যায় সবাই নির্ঘাত মারা যাবে। না না না, আমাদের লিডারকে এলাকায় রাখা যাবে না। সবাই পরামর্শ করলো আবু লাহাবকে কোনো এক বন জঙ্গলে রেখে আসো, যেখানে কোনো মানুষও না যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সবাই একসাথে হইছে আবু লাহাবকে বন জঙ্গলে রেখে আসবে। সবাই নিয়ে আবু লাহাবকে বন জঙ্গলে রেখে আসলো। এত ক্ষমতা, এত পাওয়ার যে আবু লাহাবের ভয়ে এলাকার মানুষ থর 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 করে কাঁপতো। আজকে ওই আবু লাহাবের বিপক্ষে সবাই অবস্থান নিয়েছে। আমাদের লিডার আবু লাহাবকে এখানে রাখা যাবে না, মুহাম্মদের বদদুয়া পড়েছে। এই রোগ যদি আমাদের এলাকায় ছড়িয়ে যায় এলাকার কেউ বাঁচবো না। তাড়াতাড়ি আবু লাহাবকে ওই বন জঙ্গলে রেখে আসো। সবাই মিলে আবু লাহাবকে বন জঙ্গলে রেখে আসলো, কেউ যায় না। বন্ধু বন্ধুরে ডাক দিয়ে বলে, আবু লাহাবের বন্ধু, তুই তো আবু লাহাবের সঙ্গী ছিলি, আপদ বিপদে তার পাশে দাঁড়ায় যাইতি। আজকে যাক দেখা আবু লাহাবের কি অবস্থা। বন্ধু ডাক দিয়ে বলেন, না না না, এতদিন আবু লাহাব আমার বন্ধু ছিল, এখন আবু লাহাব আমার বন্ধু না। মুসলমান দুনিয়াতেই এইভাবে অস্বীকৃতি জানাইল। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআন ওয়ালা হুম ইনসারুন। হাসরের ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে বাপ সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাপ থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর। দুনিয়াতে বন্ধু বন্ধুর পরিচয় দিতে চাইলাম, সন্তানকে ডাক দিয়ে বলে, এ আবু লাহাবের সন্তান, তোমার আব্বার একটু খবরটা নিয়ে আসো। মুসলমান ভাইয়ার আমার, ওই যে বলছিলাম ব্যাখ্যাটা পরে দিব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মনে আছেন? কেউ যদি আবু লাহাবের কাছে গিয়া বলতো, এ আবু লাহাব, তুই যে মুহাম্মদের বিপক্ষে অবস্থান নিছস, মুহাম্মদের আল্লাহ যদি বেজার হইয়া তার উপরে গজব চাপায়া দেয়, তুই কেমনে বাঁচবি বল? তখন আবু লাহাব এইভাবে বলতো, এই যে আমার ধন সম্পদের অভাব নাই, সন্তান সন্ততির অভাব নাই, এগুলো দিয়া বাইচা যাইব। আল্লাহ ডাক দিয়ে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তোর ধন সম্পদ দুনিয়াতেও কোনো কাজে আসেনি, পরকালে কোনো কাজে আসবে। আরো জোরে কোন আসবে? সন্তান বাবাকে দেখতে চাই না, শুনতে পাইল আবু লাহাব ইন্তেকাল করছে, তার মৃত্যুটা পুরো এলাকায় ছড়িয়ে গেল। বাজান তাফসীরের কিতাবের মাঝে আসছে, আবু লাহাবের লাশটা 3 দিন পর্যন্ত জমিনে পড়েছিল, একটা কুত্তা তার লাশটা খায় না, শিকারও তার লাশটা খায় নাই। আমরা দুনিয়ার জমিনে দেখছি, গরু যখন মারা যায় দেবেন শকুন আসে, শকুন, কুত্তা বিড়াল ওই লাশটা খাইতে যায়। আবু লাহাবের লাশটা আস্তে আস্তে ফুলতেছে, 3 দিন পর্যন্ত লাশটা জমিনে পড়েছিল, একটা কুত্তায় তার লাশের পাশে যায় না। ও মুসলমান ভাইয়ারা আমার, কুত্তায় মনে মনে চিন্তা করে, জীবনে কত মানুষের লাশ খাইলাম, শ্রীকাল চিন্তা করে জীবনে কত মানুষের লাশ খাইলাম, এই লাশ তো জাহান্নামের কি বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের শত্রু লাশ, এই লাশের পাশে যাওয়া যাবে না, সেই তো জাহান্নামের লাকড়ি। নবীজির বিপক্ষে অবস্থান নিয়েছে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, তার লাশটা ধরা যাবে না। মুসলমান ভাইয়ের আমার, একটা কুত্তা তার লাশটা খায় না, আস্তে আস্তে লাশটা ফুলতেছে, এইভাবে জমিনে পড়ে আছে। 3 দিন
পর্যন্ত লাশটা পড়েছিল, দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে। যখন এলাকাবাসী জানতে পারলো আবুল আহাব মারা গেছে, কি করা যায়, দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়বে, এই জন্য মুসলমান সবাই সিদ্ধান্ত নিল আবুল আহাব যেহেতু মানুষ, লাশ পচার গন্ধ মারাত্মক, যেই কোনো বিনিময় হোক মাটিতে পুঁতে রাখতে হবে। এত ক্ষমতা, এত পাওয়ার। সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন। কাউকে আল্লাহ লানতের তক্তা গলায় ঝুলায় দেওয়ার মালিক কে? মুসলমান ভাইয়ের আমার, সবাই সিদ্ধান্ত নিল আবুল আহাব যেহেতু মানুষ, লাশ পচার গন্ধ বের হয়ে যাবে, যেই কোনো বিনিময় হোক মাটিতে রাখতে হবে, কেউ বয়ে যায় না। মুসলমান ভাইয়ার আমার, একজন হাবশী লোককে ভাড়া করলো, নিজেরা কেউ যায় না, একজন হাবশী লোককে টাকা দিয়া ভাড়া করলো। ওই হাবশী লোক বলতেছে, এই কুত্তার লাশটা আমি ধরতে চাই না, নবীর দুশ্মনের লাশটা আমি ধরতে চাই না, এই জন্য বড় একটা লাঠি বানায়া গুতায়া গুতায়া ওই মরুভূমিতে নির্জঙ্গলে স্থানে রেখে পুঁতে দিয়া উপরে বড় একটা পাথর চাপা দিয়া ওইভাবে রেখে আসলো। এত ক্ষমতা, এত পাওয়ার। আজকে ক্ষমতা কই, পাওয়ার কই? শুধু বিশ্ব নবীজির বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ লানতের তক্তা গলায় ঝুলাইয়া জাহান্নামের আসামি বানায় দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আর এই দিক দিয়ে তাকায় দেখেন নবীজির সাহাবী আবু বকরের জীবনটা আল্লাহ কেমনে চমকায় দিয়েছেন, ওমরের জীবনটা কেমনে চমকায় দিয়েছেন, হযরতে উসমানের জীবনটা কেমনে চমকায় দিয়েছেন, হযরতে আলীর জীবনটা কেমনে চমকায় দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। তারও আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য পাগল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়া, দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়া তাদেরকে সুসংবাদ জানায় দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বলবো, কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবেন। কারা কারা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আরো মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। জীবন থাকার যাক মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, মাদ্রাসা